আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কম্প্রিহেনশন। এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য। কম্প্রিহেনশন কম্প্রিহেনশন মানে তোকে এক্সামে একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটা থেকে তোকে ওই প্যাসেজে বেসিসে যে কোশ্চেনগুলো বলা থাকবে তার অ্যান্সার খুঁজতে হবে। তো কম্প্রিহেনশন করার আগে কিছু নিয়মস, কিছু রুলস, কিছু রেগুলেশনস তোকে মাথায় রাখতে হবে, যাতে এক্সাম হলে ইজিলি তুই অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারিস। তো কম্প্রিহেনশন মানে হচ্ছে তোর আইডিয়াটাকে এক্সপ্লোর করা, প্লাস হচ্ছে তোর মধ্যে যে ইনপুটসটা রয়েছে, যেরকম ধর আমি বললাম ভোকাবুলারি নলেজ। কেন ভোকাবুলারি নলেজটা কথা মেনশন করলাম? যখন কম্প্রিহেনশনটা পড়বি এমন কিছু ওয়ার্ডস আছে সেটা মিনিং যদি তুই জানতে না পারিস তাহলে তুই অ্যান্সারটা করতে পারবি না। তার মানে তোকে স্টক অফ নলেজ রাখতে হবে ভোকাবুলারি। সেকেন্ড তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট কম্প্রিহেনশনটাকে ইজি ওয়েতে একদম কম সময়ের মধ্যে পড়ে দিতে হবে, কারণ টাইমটা খুবই কম। তোকে একটা সময় সিলেক্ট করে নিতে হবে। কম্প্রিহেনশনের জন্য আমি 5 মিনিট রাখবো বা 10 মিনিট রাখবো, ক্যালকুলেশন করে নিতে হবে। সেই কম্প্রিহেনশনটা পড়ানোর জন্য তোকে কি করতে হবে, ভোকাবুলারি স্টক রাখতে হবে যাতে তুই ওয়ার্ডের মিনিংটা জানিস। সেকেন্ড হচ্ছে তোর কি টেক্সট কম্প্রিহেনশনটা তুই যাতে ইজি ওয়েতে পড়ে নিতে পারিস। এবার আছে টেক্সট কম্প্রিহেনশন। এবার আজকে আমার ভিডিওটার করে মেইন ফোকাসটা হচ্ছে এই যে তোকে আমি বললাম ভোকাবুলারি টেক্সট কম্প্রিহেনশনটা জানতে। এবার জানবো টেক্সট কম্প্রিহেনশনটা আমি কিভাবে দেখবো, কোন ওয়েতে আমি টেক্সট কম্প্রিহেনশনটা পড়বো, সেটাই আজকে আমি ভিডিওতে বলবো। তাহলে টিভি দেখা বন্ধ করে দিয়েছি, টিভি দুশো দেখ কে বললাম, যেটা টপিকটা নিয়ে আজকে ভিডিও সেটা হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন। টেক্সট কম্প্রিহেনশনকে দুটো ভাগে ভাগ করে দেবো, একটা হচ্ছে মেইন থিম, একটা হচ্ছে অ্যাপ্রোচ। টেক্সট কম্প্রিহেনশনটাকে দুটো ওয়েতে আমি ভাগ করে দেবো। মেইন থিমটা আমি বলছি একটু পরে। অ্যাপ্রোচ যেতে চাই, অ্যাপ্রোচটা হলো যখন তোকে কোনো প্যাসেজ দেবে তার 3টে পার্ট থেকে, ফার্স্ট থেকে ইন্ট্রোডাক্টরি, মাঝে থেকে বডি, আর লাস্ট থেকে কনক্লুডিং পার্ট। যেহেতু টাইমটা খুবই কম, মাঝেটা যতটা না ফোকাস করবি তার আগে তোকে ইন্ট্রোডাক্টরি পার্টটা ফোকাস করতে হবে, কনক্লুডিং পার্টটা ফোকাস করতে হবে। ইন্ট্রোডাক্টরি আর কনক্লুডিং পার্ট পড়ে তোকে নিজের মতো একটা আইডিয়া করে নিতে হবে। নিজে একটা প্রেসি আমরা পড়েছি, নিজের মতো ছোট করে সামারি করে ভাবতে হবে যে এক্স্যাক্টলি প্যাসেজটার পিছনে কি মেসেজ আছে। তাহলে তুই যদি ইন্ট্রোডাক্টরি আর কনক্লুডিং পার্টটা যদি জেনে যাস তাহলে ইজি ওয়েতে তোকে যে কোশ্চেনগুলো দেবে তুই ওই সূত্র ধরে এগোতে থাকবি। যেরকম আমরা ছোটবেলায় যখন কোনো স্টোরি পড়তাম বা কোনো কবিতা পড়তাম, বাংলাতে সারমর্ম বা সার সংক্ষেপ বলে, ইংরেজিতে সামারি বলে, সেগুলো আমরা পড়ে নিতাম যাতে কি স্টোরিটার ভেতরে কি আছে সেটা আমাদের পড়তে বা জানতে, কোশ্চেন অ্যান্সার সলভ করতে সুবিধা হয়। ঠিক সেম ওয়েতে অ্যাপ্রোচের দুটো জিনিসকে ফোকাস করতে হবে, একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, একটা হচ্ছে কনক্লুডিং পার্ট। এবার আসছে আমি যে মেন থিম, যেটা এখন জানতে দেখ। তাহলে এবার আমরা আসছি মেন থিমে। মেন থিমের মধ্যে তো মেন থিমটা হচ্ছে প্যাসেজটা কী নিয়ে ডিল করছে, কম্প্রিহেনশনটা কী নিয়ে ডিল করছে। তো সেক্ষেত্রে আমাদের কিছু কি পয়েন্টস মাথায় রাখতে হবে। টোটাল 5টা কি পয়েন্টস লিখেছি, যেরকম কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্ট বলতে যদি আমি ওই প্যাসেজের মধ্যে কোথাও অ্যাজ এ রেজাল্ট বা দেয়ারফর যদি এই কথাগুলো পাই তাহলে আমার মনে করতে হবে এর ব্যাকে কিছু রয়েছে যাকে ভরসা করে পরের লাইনটা হচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল স্টেটমেন্ট রয়েছে, প্রিন্সিপাল ক্লজ রয়েছে, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ। তাই যখন মিন ওয়াইল বা বিফোর এই জায়গাগুলো, অর্থাৎ যখন আমি কম্প্রিহেনশনটা পাবো এই জায়গাগুলো পেলে আমাকে হাইলাইট করতে হবে, কারণ আমি এটা সূত্র দিয়ে ধরে কোশ্চেনের অ্যান্সার সলভ করতে পারবো। টাইম, মিন ওয়াইল বা বিফোর এই শব্দ, মিন ওয়াইল মানে সেই সময় ঘটেছিল, বিফোর এর আগে ঘটেছিল, অর্থাৎ এইগুলো দিলে আমরা কি করতে পারি, রিলেট করতে পারবো। 3 নম্বর কন্ট্রাস্ট। এবার দেখতে হবে তার মধ্যে কোনো কন্ট্রাস্ট আছে কিনা প্যাসেজটার মধ্যে। কন্ট্রাস্ট থাকলে কীরকমভাবে ওয়ার্ডটা থাকবে, ইন কন্ট্রাস্ট বলা থাকতে পারে বা কনভার্সলি কথাটা বলা থাকতে পারে। এবার অ্যাডিশন
আর হচ্ছে এমফ্যাসিস, দেখতে হবে এই প্যাসেজটাতে কিসের উপর জোর দিয়েছে। অলসো শব্দ দিয়ে বলে দেবে অলসো, হাউ এভার, ইন অ্যাডিশন, এই শব্দগুলো দিয়ে প্যাসেজটাতে কি করা হচ্ছে, লিঙ্ক করার চেষ্টা করা হচ্ছে বা জোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা এমফ্যাসিস করা হচ্ছে। তো এই কটা 5টা কি পয়েন্টস আমাদের মাথায় রাখতে হবে, সেটার উপর আমাদের মেইন থিমটা দাঁড়িয়ে রয়েছে। এরপর আদার্স কিছু আছে যেটা বললে আমাদের প্যাসেজটা কমপ্লিট হবে, দিয়ে একটা এক্সাম্পল আমরা বুঝবো। এবার দেখ, তাহলে আমরা এতক্ষণ মেইন থিমটা বললাম, মেইন থিমের মধ্যে কী কী কিওয়ার্ডস আমাদের খুঁজতে হবে আমি বললাম তোকে। এছাড়াও তোকে যেগুলো ফোকাস করতে হবে সেটা হচ্ছে অথর্স ভিউ পয়েন্ট, অর্থাৎ ওই যে বললাম প্যাসেজটার মধ্য দিয়ে অথর কী মেসেজটা আমাদের দিতে চাইছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। 2 নম্বর কিওয়ার্ডস স্ক্যান্স, কিওয়ার্ডসগুলো একটু আগে আলোচনা করলাম, আর তোকে কী করতে হবে, কিওয়ার্ডসগুলো খুঁজতে হবে যেটাকে সূত্র ধরে আমি এগোতে পারবো। 3 নম্বর, যদি কোনো ওয়ার্ড ওই প্যাসেজের মধ্যে যদি কোনো ফ্রেজ থাকে সেটাকে হাইলাইট করবি, কারণ ওই ফ্রেজটা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে, ওর অনেক এক্সপ্ল্যানেশন হয়, যেরকম আমরা ভাব সম্প্রসারণ পড়ি, ভাবাক্তি পড়ি, সেই ফ্রেজটা থেকে অনেক এক্সপ্ল্যানেশন, অর্থাৎ ফ্রেজটাকে ফোকাস করতে হবে। আর হচ্ছে কোর আর্গুমেন্টস, কনক্লুডিং পার্টে গেলে তুই বুঝতে পারবি এর আর্গুমেন্টসটা কী নিয়ে করতে চাই, এক্স্যাক্টলি মেসেজটা কী দিতে চেয়েছে, অর্থাৎ এই প্যাসেজটার মধ্যে কী হিটের মেসেজ লুকিয়ে রয়েছে। অর্থাৎ কোর আর্গুমেন্টসটা যদি ফাইন্ড আউট করি, অথার্সটা যদি ভিউ পয়েন্টটা ফাইন্ড আউট করি, আমার কম্প্রিহেনশনে বাকিটাই সলভ হয়ে গেছে, 100%-এর মধ্যে 90% কমপ্লিট। তো এইটাই হচ্ছে কম্প্রিহেনশন সলভ করার একটা ওয়ে।